বেহাল রাস্তার কারণেই দুর্ভোগ স্থানীয়দের, মাঝে সাঝেই ঘটছে দুর্ঘটনা। অন্ডালের কাজোড়া রেল স্টেশন থেকে মধুসূদনপুর 1 নম্বর কোলিয়ারি পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল, খুব স্থানীয়দের। তবে ইসিএল এর জন্যই এই রাস্তা বেহাল হয়ে পড়ে বারংবার বলে জানাচ্ছেন স্থানীয়রা। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সহ সভাপতি বিষ্ণুদেব টুনিয়া রাস্তার যে অবস্থা বেহাল তা তিনি স্বীকার করে নিয়েছেন এবং তিনি জানাচ্ছেন এই রাস্তা খারাপ হওয়ার মূল কারণ ইসিএল এর ভারী যান চলাচলের কারণেই রাস্তার এই অবস্থা। ইসিএল এর ডিও গাড়ি থেকে শুরু করে বালি গাড়ি সমস্ত এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত চলাচল করে। এই রাস্তা সংস্কার নিয়ে ইসিএল কর্তৃপক্ষকে বারংবার বলার পরও রাস্তার কোনো সুরাহা হচ্ছে না। তবে এই রাস্তায় ইসিএল যদি সংস্কার না করে তাহলে রাজ্য সরকার বা জেলা পরিষদের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি এই রাস্তা সংস্কার করা হবে। মানুষের ক্ষেত্রে অসুবিধা হয়, আসা যাওয়া খুব অসুবিধা, টোটো উল্টি যায়, মানুষের খুব ক্ষতি হয়ে যায়। বাস এইটুকু, আর গোটা রাস্তাটা যেমন ঠিক হয়ে যায়। তারপরে 10 টাকা গাড়ি যায়, ডিও গাড়ি ফিরায়, বালি গাড়ি ফিরায়, রাস্তাটার অবস্থা খুব খারাপ। আমার নাম মুক্তির দাস। এটা আমাদের বরাবরের ভোগান্তি এই রাস্তাটা। এই যে রেলগেট থেকে একদম খাসকাওড়া থেকে ওইদিকে আঞ্জির বাগান বলুন বা ওইদিকে মধুসূদনপুর 1 নম্বর, রাস্তাটা এত বাজে অবস্থা যে কোনো সময় টোটোতে করে যে প্যাসেঞ্জাররা যাচ্ছে উল্টে যেতে পারে। অথচ কলিয়ারির যত কিছু ভারী গাড়ির যাতায়াত এই পথেই, কিন্তু কলিয়ারির কোনো নজর নেই। এটা আমরা বরাবর দেখে আসছি। কতদিন থেকে এই রাস্তাটার এইরকম অবস্থা। বর্ষাকালে তো জলে ভরে থাকে, তাছাড়া যে গিটিগুলো বেরিয়ে আসছে, বড় বড় গাড়িগুলো যখন যায় ওই চাকা থেকে গিটিগুলো দোকানে পর্যন্ত ঢুকে যায়। প্রত্যেকটা দোকানদারকে জিজ্ঞেস করুন, পথ চলতি মানুষকে জিজ্ঞেস করুন, সবাই ভুগছে এই রাস্তাটার জন্য, সবার ভোগান্তি হচ্ছে। কিন্তু রাস্তা যেমন ছিল তেমনি আছে। এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলা তো দূরের কথা, মানে অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না। রাত্রে যখন ডিও গাড়িগুলো যায় তখন যদি দু চাকার বাহনে কেউ যাবার চেষ্টা করে বা সাইকেলে করে কেউ যায়, তো তাদের অ্যাক্সিডেন্টের সমূহ সম্ভাবনা, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। অ্যাম্বুলেন্স পর্যন্ত দাঁড়িয়ে যায়, এই যা রোড জাম হয় এবং রাস্তার যা অবস্থা। এই রাস্তা খাস করে যায় প্রথমে আপনার মধুসূদনপুর যে কলোনি আছে 1 নম্বর, যেটা বন্ধ আছে, 1 নম্বর ঢাল পর্যন্ত 7 নম্বর প্রজেক্টের ঢাল পর্যন্ত এত খারাপ রাস্তা আছে যে মানুষ থাকতে পারছে না। আর এই টোটাল রাস্তা ড্যামেজ করার জিম্মেদারি হচ্ছে ম্যানেজমেন্টের বড় বড় বালু গাড়ি চলছে, ম্যানেজমেন্টের বড় বড় হাইওয়ে চলছে, ডিও গাড়ি চলছে, আর একবারও রিপেয়ারিং করায় না। আপনার খুবই দুঃখ সঙ্গে বলছে, কাজ করছে, ইস্তেমাল করছে ইসিএল কোম্পানি, ইস্তেমাল করছে, আর রিপেয়ারিং করছে, রাস্তা বানাচ্ছে আমাদের জেলা পরিষদ পক্ষ থেকে। আমাদের তো রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ, আমার জেলা পরিষদের মধ্যে পড়ে, আমি জেলা পরিষদের মেম্বার। আমার যদি রাস্তা খারাপ হতো কত খারাপ লাগবে, মানুষ তো আমাকেও গাল দেবে কিংবা ইয়ার গভর্নমেন্ট আছে, আমাদের গভর্নমেন্টের বদনামি আছে। আমি রাত দিন লেগে আছে এই রাস্তাতে, ইসিএল থেকে হোক কিংবা আমরা জেলা পরিষদ থেকে হোক, দুধার থেকে আমরা লেগে আছি যে কোনো দিক দিয়ে আমি তাড়াতাড়ি এই রাস্তাতে করাই। তবে এখন দেখার কবে এই রাস্তা সংস্কার করা হয় সাধারণ মানুষের জন্য। অন্ডাল থেকে সুদীপ্ত গোপ, পশ্চিমের বার্তা। পাশের বাড়ির ঘটনা মনে আছে? নতুন বাড়িতে ফায়ার রিটার্ডেন্ট এসিপি চাই ব্যাস। অলরেডি করে নিয়েছি। টাফ এন্ড গ্লাস আর প্যাচ ফিটিং এর পর এজিটাফ নিয়ে এসেছে ফায়ার রিটার্ডেন্ট এসিপি উইথ পিভিডিএফ কোটিং, সাথে 15 ইয়ার্স এর ওয়ারেন্টিও পেয়ে যাবো। अभिषेक ग्लास, दीवार से भी ज्यादा मजबूत।